হেই ওয়েলকাম টু অনলাইন টিউটোরিয়াল স্টেশন। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি ডেন্টাল ভর্তির জন্য অনলাইনে আবেদন করবেন এবং আবেদন করতে কত পয়েন্ট লাগবে, কত টাকা লাগবে এবং অ্যাডমিট কার্ড কবে পাবেন এবং পরীক্ষা কবে হবে বিস্তারিত জানতে পারবেন আজকের ভিডিওতে। তো এরকম সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির আপডেট পেতে কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে সবার আগে যে কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির আপডেট জানতে পারবেন। আর ডোন্ট ফরগেট টু লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার। লেটস গেট স্টার্টেড। তো ডেন্টালে আবেদন করার জন্য চলে যাবেন গুগল ক্রোমে গিয়ে সার্চ বারে গিয়ে লিখবেন DGME স্পেস টেলিটক, তারপর এন্টার। তারপর প্রথমে যে ওয়েবসাইটটি দেখতে পারবেন DGME টেলিটক, এটাতে ক্লিক করবেন। তারপর এখানে দেখতে পারবেন এই যে BDS অ্যাডমিশন, এইটাতে চলে যাবেন। ওকে, তারপর এখান থেকে যে প্রথমে ইনস্ট্রাকশন, এটা আপনারা পড়ে নেবেন। তো আমি প্রথমে বলে নিচ্ছি, আপনাদের যাদের এসএসসি এবং এইচএসসি দুইটা মিলে GPA 9 আছে তারা আবেদন করতে পারবেন। এসএসসিতে 3.50 এবং এইচএসসিতে সর্বনিম্ন 3.50 থাকতে হবে। আর আবেদন কিন্তু এই যে আজকে 28 তারিখ থেকে শুরু হয়েছে, আর আবেদন শেষ হবে এপ্রিল মাসের 8 তারিখ পর্যন্ত আবেদন করা যাবে। অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন এপ্রিল মাসের 30 তারিখ থেকে মে মাসের 2 তারিখ পর্যন্ত। এই সময়ের মধ্যে আপনাকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে। আর আপনার ভর্তি পরীক্ষা হবে মে মাসের 5 তারিখে সকাল 10টা থেকে 11টা পর্যন্ত। ওকে, তো এখানে ডিটেলস দেওয়া আছে, তো এইগুলো আপনারা পড়ে নেবেন। তো আমি সরাসরি অ্যাপ্লাই চলে যাচ্ছি। অ্যাপ্লাই করার জন্য এই যে অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম, এটাতে ক্লিক করবেন, তারপর নেক্সট অপশনে ক্লিক করবেন। ওকে, তো এইখানেই দেখতে পারতেছেন এসএসসি রোল নাম্বারটা প্রথমে দিয়ে দিবেন, তারপর এখানে এসএসসি রেজিস্ট্রেশন নাম্বার, তারপর এসএসসির বোর্ডটা সিলেক্ট করে দিবেন, তারপর এসএসসি কত সালে পাস করছেন সেটা দিয়ে দিবেন। তারপর এখানে এইচএসসি রোল নাম্বারটা দিয়ে দিবেন, তারপর এইচএসসি এর রেজিস্ট্রেশন নাম্বার, তারপর এইচএসসি এর বোর্ড, তারপর এইচএসসি পাসিং ইয়ার। ওকে, তারপর এখানে দেখতে পাচ্ছেন ট্রাইবাল, মানে আপনি যদি উপজাতি হয়ে থাকেন তাহলে এখানে টিক মার্ক দিয়ে দিবেন, তারপর নেক্সট। ওকে, তারপর এখানে আপনার নাম, বাবার নাম, মায়ের নাম, জন্ম তারিখ অটোমেটিক চলে আসবে। তো এখানে দেখতে পারতেছেন কোশ্চেন ল্যাঙ্গুয়েজ, মানে আপনি কি বাংলাতে পরীক্ষাটা দিবেন, প্রশ্নটা কি বাংলায় নেবেন না ইংলিশে নেবেন সেটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। তারপর এখান থেকে ফ্রিডম ফাইটার স্ট্যাটাস, মানে আপনার বাবা, দাদা অথবা নানা যদি মুক্তিযোদ্ধা থাকে তাহলে ইয়েস দিয়ে দিবেন, আর যদি না থাকে তাহলে নো। যেহেতু আমার নাই তো আমি নোতে ক্লিক করছি। তো তারপর এখানে দেখতে পাবেন কারেন্টলি স্টাডি ডেট, মানে আপনি যদি কোনো মেডিকেলে গিয়ে অলরেডি পড়াশোনা অবস্থায় থাকেন তাহলে সেই মেডিকেলের নামটা দিয়ে দিবেন। ওকে, আর যদি কোনো মেডিকেল কলেজে যদি পড়াশোনা না করে থাকেন, মানে ভর্তিরত অবস্থায় না থাকেন, তাহলে এই যে নট অ্যাপ্লিকেবল এটা সিলেক্ট করে দিবেন। তারপর প্রেজেন্ট অ্যাড্রেস, এখানে আপনার বর্তমান ঠিকানাটা দিয়ে দিবেন, মানে কেয়ার অফ, মানে আপনি কার তত্ত্বাবধানে থাকেন তার নাম দিয়ে দিবেন, মানে আপনার গার্ডিয়ান আর কি। তো আমি আমার বাবার নামটাই দিয়ে দিচ্ছি। ওকে, তারপর এখান থেকে ভিলেজ, গ্রামের নামটা দিয়ে দিবেন, তারপর এখানে আপনার পোস্ট কোডটা লিখে দিবেন। ওকে, তারপর এখান থেকে বর্তমান ঠিকানার জেলা যেটা সেটা সিলেক্ট করবেন। ওকে, তারপর এখান থেকে থানা দিয়ে দিবেন। ওকে, তারপর এখান থেকে মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন। ওকে, তো মোবাইল নাম্বারটা অলওয়েজ খোলা রাখবেন, কারণ এই নাম্বারে আপনাকে SMS দিয়ে জানিয়ে দিবে কবে অ্যাডমিট কার্ড দিবে। অপশনাল কন্ট্যাক্ট নাম্বার চাইলে আপনি আরেকটা নাম্বার দিয়ে দিতে পারেন। ওকে, তারপর ইমেল অ্যাড্রেস, আপনি চাইলে ইমেল দিতেও পারেন, না দিলেও প্রবলেম নেই। ওকে, তারপর পার্মানেন্ট অ্যাড্রেস, এখানে আপনি আপনার স্থায়ী ঠিকানা যেটা সেটা দিয়ে দিবেন। আর যদি আপনার এই বর্তমান ঠিকানা যদি স্থায়ী ঠিকানা হয়ে থাকে তাহলে এই যে চেক মার্ক এইখানে টিক দিয়ে দিবেন, তাহলে অটোমেটিক নিয়ে নেবে। ওকে, তারপর এখানে আপনি আপনার এসএসসি আর এইচএসসি এর রেজাল্টগুলো দেখতে পারবেন। তারপর হচ্ছে কি কলেজ চয়েস দিতে হবে, মানে আপনি যেটাতে ভর্তি হতে চান সেটা হচ্ছে কি 1 নম্বরে রাখবেন। তো আমি ঢাকা ডেন্টাল কলেজ 1 নম্বর চয়েসে রাখবো। তো এটা সিলেক্ট করে তারপর যে অ্যাড বাটনে ক্লিক করলেই অ্যাড হয়ে যাবে। এই পাশে যে সিরিয়াল নাম্বার 1 নম্বরে অ্যাড হয়ে গেল। তারপর 2 নম্বরে যেটাতে ভর্তি হতে চান তো সিরিয়াল অনুযায়ী যে সিলেক্ট করে অ্যাড করে নেবেন এই পাশে। ওকে, কোনো কলেজ যদি হচ্ছে গিয়ে উপরে বা নিচে নিতে চান সিরিয়াল অনুযায়ী, তো সেটা সিলেক্ট করে যে আপেরোতে ক্লিক করলে উপরের দিকে যাবে, আর ডাউনেরোতে ক্লিক করলে হচ্ছে গিয়ে নিচের দিকে যাবে। তো এইভাবে আপনারা সিরিয়ালটা সাজিয়ে নেবেন। তারপর এখানে আপনাকে ছবি আপলোড করতে হবে। তারপর এখানে আপনাকে 300x300 পিক্সেলের ছবি আপলোড করতে হবে, আর 380 পিক্সেলের সিগনেচার আপলোড করতে হবে। তো কিভাবে ছবি এবং সিগনেচার হচ্ছে গিয়ে রিসাইজ করে নেবেন সেটার ভিডিও আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিয়েছি, তো চাইলে সেটা দেখে নিতে পারেন। ফটো আপলোড করার জন্য যে জোস ফাইলে এখানে ক্লিক করবেন, ক্লিক করে হচ্ছে গিয়ে আপনার ছবিটা আপলোড করে দিবেন। তারপর এখানে হচ্ছে গিয়ে সিগনেচারটা আপলোড করতে হবে। ওকে, ওকে, তারপর এখানে যে ভ্যালিডেশন কোডটা দেখতে পারেন সেটা এখানে লিখে দিবেন। তারপর এখান থেকে টিকমার্ক দিয়ে তারপর হচ্ছে গিয়ে সাবমিট অপশনে ক্লিক করবেন। তো এখানে দেখতেই পারতেছেন কনগ্রাচুলেশন। তারপর এখানে আপনার নাম দেখাবে, তারপর হচ্ছে গিয়ে এই যে এইটা হচ্ছে গিয়ে আপনার ইউজার আইডি, তারপর এটা দিয়ে আপনাকে টাকা পাঠাইতে হবে। তো এটা হচ্ছে গিয়ে আপনার অ্যাপ্লিকেশন কপি, এটা ডাউনলোড করে নেবেন। এই যে ডাউনলোড দিস পেজ এখানে ক্লিক করলেই আপনার অ্যাপ্লিকেশন কপিটা ডাউনলোড হয়ে যাবে। তো এবার আপনাকে টেলিটক সিমের মাধ্যমে হচ্ছে গিয়ে ফিটা পেমেন্ট করতে হবে। তো কীভাবে পেমেন্ট করবেন সেটাই দেখাচ্ছি।
টেলিটক সিমের মাধ্যমে পেমেন্ট করার জন্য চলে যাবেন মেসেজ অপশনে। মেসেজ অপশন থেকে এই যে প্লাস আইকনে ক্লিক করবেন, তারপর টাইপ করবেন বড় হাতের BDS, তারপর স্পেস, তারপর যে আপনাকে যে ইউজার আইডিটি দেওয়া হয়েছে সেই ইউজার আইডিটি এখানে লিখে দিবেন। মানে প্রথমে BDS লিখবেন, তারপর হচ্ছে গিয়ে আপনার যে ইউজার আইডি সেটা লিখে দিবেন। তারপর এই মেসেজটা পাঠিয়ে দেবেন 16222 এই নাম্বারে। ওকে, সেন্ড। তো এই যে দেখতেই পারতেছেন আপনার নাম চলে আসবে আর এই যে 1000 টাকা কেটে নেবে। তো এটা কনফার্ম করার জন্য আবার টাইপ করতে হবে বড় হাতের BDS স্পেস ইয়েস, তারপর ওরা যে পিন নাম্বারটা দিবে, এই যে পিন নাম্বারটা, এই পিন নাম্বারটা লিখে দিবেন। তারপর এখানে দিতে হবে সেন্টার কোড, মানে আপনি যে কলেজে হচ্ছে কি পরীক্ষাটা দিতে চান সেই কলেজের কোড নাম্বারটা, এই যে সেন্টার কোডগুলো দেখতেই পারতেছেন, এই কোড নাম্বারটা লিখে দিবেন। তো আপনি 4টা সেন্টার কোড দিতে পারবেন। তো আমি যেহেতু ঢাকাতে পরীক্ষা দেবো, তো এই যে ঢাকার সেন্টার কোড হচ্ছে গিয়ে 72, তারপর হচ্ছে গিয়ে কমা দিবেন। কমা দিয়ে তো ঢাকাতে সিট ফাঁকা না থাকলে আপনি কোথায় পরীক্ষা দেবেন 2 নম্বরে সেটা হচ্ছে গিয়ে সিলেক্ট করে দেবেন। তো ঢাকা ডেটাল সিট না পেলে আমি দিব ঢাকা মেডিকেল কলেজ। তো ঢাকা মেডিকেল কলেজের কোড নাম্বার হচ্ছে গিয়ে 73, তারপর কমা, তারপর হচ্ছে গিয়ে 3 নাম্বার হচ্ছে গিয়ে আমি দিব হচ্ছে গিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ। তো ময়মনসিংহ মেডিকেল কলেজের কোড হচ্ছে গিয়ে 76, তারপর কমা, তারপর দিব হচ্ছে গিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ 71। তো এইভাবে আপনি 4টি হচ্ছে গিয়ে সেন্টার কোড লিখে দেবেন কমা ব্যবহার করে। তো কোনো প্রকার স্পেস দিবেন না, মানে প্রথমে লিখবেন BDS, তারপর স্পেস দিয়ে ইএস, তারপর স্পেস দিয়ে ওরা যে পিন নাম্বারটা দিবে সেই পিন নাম্বারটা লিখবেন, তারপর স্পেস দিয়ে সেন্টার কোডগুলো দিয়ে দেবেন, মানে আপনি যে কলেজে পরীক্ষা দিতে চান সেগুলো কমা ব্যবহার করে। তারপর মেসেজটা আবার পাঠিয়ে দেবেন। তো আপনার টেলিটকে কিন্তু 1010 টাকার মতো থাকতে হবে। তো তারপর এখানে দেখাবে কনগ্রাচুলেশনস, তারপর আপনাকে ইউজার আইডি আর এবং পাসওয়ার্ড দিবে, সেটা রেখে দেবেন এবং সেটা দিয়ে হচ্ছে কি আপনাকে পরবর্তীতে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে। অ্যাকাউন্টে ব্যালেন্স নেই, আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য দেখিয়ে দিলাম। থ্যাংক ইউ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন।